মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কোনো দিনই শূদ্রের ঘরের রান্না করা ভাত খেতেন না, কখনো খাননি। আর সেই শূদ্ররাই আজ অনেকেই মহাপ্রভুর গুণকীর্তনে ব্যস্ত আছেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি জয় মিত্র আপনাদের সামনে সত্যকে তুলে ধরছি। কথাগুলো মন দিয়ে শুনবেন, তবে আপনারা এর সঠিক তথ্য খুঁজে পাবেন। শ্রী চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ে ধর্মীয় আন্দোলন ঘটেছিল ব্রাহ্মণ্য ধর্মের বিধান অনুযায়ী। অনেকের মতে তিনি অচণ্ডালের কোলদানে সর্বমূল ভারতীয়দের সনাতন ধর্মের মানব সমাজকে আপন করে নিয়েছিলেন। এ সম্পর্কে প্রবাদে শ্রুত নানা অভিমত শোনা যায়। অবশ্য শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃতের লিখিত সিদ্ধান্তে সে তথ্যের প্রমাণ খুবই কম মেলে। বরং নির্মম সত্য উপস্থাপিত তা মানবিক মননে মেনে নেওয়া বড়ই কঠিন। হ্যাঁ, সত্যি খুব কষ্টের, এগুলোকে মেনে নেওয়া সত্যি খুব কষ্টের। শ্রী চৈতন্যদেব দেবের 24 বছর সন্ন্যাস জীবনে 18 বছর কেটেছে পুরীর গুচিন্ডা মন্দিরে গম্ভীরা লীলায়, এবং 6টি বছর লুপ্ত তীর্থ উদ্ধারের নামে পদব্রজে ভারত ভ্রমণ করেন। তার লুপ্ত তীর্থ উদ্ধার হল ব্রাহ্মণ্য ধর্মের কাল্পনিক ভাগবত পুরাণ সাহিত্যের উপাস্য কৃষ্ণ ভগবানের কল্পিত লীলাক্ষেত্র বাস্তব ভারতের লীলাভূমি তৈরি করে ঐতিহাসিক নিদর্শন প্রতিষ্ঠা করা। এই 6 বছরে লুপ্ত তীর্থ উদ্ধার অভিযানে ভাগবতের বর্ণনা অনুযায়ী কাল্পনিক বৃন্দাবনের যোগ্যতম বিভিন্ন স্থান নির্বাচন করে নকশা তিনি তৈরি করেছিলেন, এবং 6 গোস্বামীকে প্রেরণ করে বিভিন্ন স্মারক চিহ্ন খোদাই, বৃক্ষরোপণ, মন্দির স্থাপন ও জাপট, গোকুল, বৃন্দাবন, নন্দালয় বিভিন্ন লীলাভূমির রূপদানের রূপরেখা তৈরি করে বৃন্দাবন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। উড়িষ্যার গুচিন্ডা মন্দির থেকে অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে পরামর্শ করে পদব্রজে ভারতের পরিভ্রমের সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু বহু ভক্ত সঙ্গ করে নিয়ে ভারত ভ্রমণে অন্তরঙ্গ ভক্তগণ আপত্তি করেন। শ্রীচৈতন্যদেব ভারত ভ্রমণ প্রাক্কালে কোথায় থাকবেন, কাদের রান্না অন্ন ভোজন করবেন, লক্ষ্য করবেন কথাগুলো, যে কি তিনি কি খাবেন, এদিন গিয়ে কি খাবেন, কোথায় খাবেন, কার কাছে থাকবেন, এবং কাদের ভবনে নিশি যাপন করবেন, সেই বিষয়ে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়ে। কারণ শ্রী চৈতন্যদেব ব্রাহ্মণ ভিন্ন অন্য জাতের হাতের রান্না অন্ন ব্যঞ্জন ভোজন করতে পারেন না। ভোজন রসিক শ্রী চৈতন্যদেব, উনি খুব খাবার ভালো খেতেন। ভোজন রসিক শ্রী চৈতন্যদেবকে উপবাসের হাত থেকে বাঁচানোর নিমিত্তে এবং দৈহিক রক্ষণাবেক্ষণের জন্য ভক্তরা সিদ্ধান্ত করে বলভদ্র ভট্টাচার্যকে পাচক এবং সেবায়িত হিসেবে নিযুক্ত করে শ্রী চৈতন্যদেবের ভ্রমণ সঙ্গী করে পাঠালেন। এই বলভদ্র ভট্টাচার্য তার নিজস্ব ভৃত্যকে সঙ্গে নিয়ে শ্রী চৈতন্যদেবের ভারত ভ্রমণ প্রাক্কালে রান্নাবান্না, আহারাদি ও সেবা পরিচর্যার দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন। শ্রী চৈতন্যদেব কোথায় থাকবেন, কোথায় রাত্রি কাটাবেন, কাদের রান্না অন্ন ব্যঞ্জন খাবেন, তাদের রান্না অন্ন ব্যঞ্জন খাবেন না, যাবতীয় সেবা পরিচর্যা
রান্নাবান্নার দায়িত্বে ছিলেন বলভদ্র ভট্টাচার্য মহাশয়। প্রবাদ বাক্যে শোনা যায়, শ্রী চৈতন্যদেবের আচণ্ডালে কোল দিয়ে সমস্ত মূল ভারতীয় শোষিত বঞ্চিত জনসমাজকে আপন করে নিয়েছিলেন। কিন্তু দুঃখ পেলেও বলতে বাধ্য হচ্ছি, তিনি পিছিয়ে রাখা শূদ্র বা অস্পৃশ্য জাতিসমূহের হাতের ছোঁয়া কিংবা রান্না করা অন্ন ব্যঞ্জন ভোজন করেননি। কোনো শূদ্রের, অস্পৃশ্যদের হাতের রান্না তিনি কোনোদিনও খাননি। এমনকি শূদ্রদের হাতের তৈরি চাল মানে চাউল রান্না করে ভোজনও করেননি। শ্রী চৈতন্য চরিত্রামৃতে পরিষ্কার চিত্রে সে নিষ্ঠুর সত্যের সাক্ষ্য বহন করে চলছে। কি আছে শ্রী 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 চৈতন্য চরিত্রামৃতের মধ্যলীলা সপ্তদশ পরিচ্ছেদে 18, 59, 60, 61 পয়ারটা যদি আপনারা ফলো করেন তবে দেখতে পাবেন। কি আছে আমি বলছি। যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ 5-7 জন আসি করে নিমন্ত্রণ, কেহ অন্ন আনি দেয় ভট্টাচার্য স্থানে, কেহ দধি দুগ্ধ কেহ ঘৃতখণ্ড আনে, যাহা বিপ্র নাহি তথা শূদ্র মহাজন। আবার বলছি লাইনটা, যাহা বিপ্র নাহি তথা শূদ্র মহাজন, সবে আসি ভট্টাচার্যে করে নিমন্ত্রণ, ভট্টাচার্য পাক করে অন্ন ব্যঞ্জন, বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। কোথায় পাবেন? শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃতের মধ্যলীলা সপ্তদশ পরিচ্ছদ, একটু দেখে নেবেন। 58, 59, 60, 61 পয়ার। শ্রী চৈতন্যদেবের ভারত ভ্রমণ প্রাককালে রাতের বিশ্রাম হেতু ব্রাহ্মণ ভবনে আতিথ্য গ্রহণ করতে পছন্দ করতেন। কোনো ব্রাহ্মণ ভবনে আতিথ্য গ্রহণ করলে বাটিস্থ ব্রাহ্মণ এবং গ্রাম্য অন্যান্য ব্রাহ্মণগণ তাদের রন্ধন বা অন্ন ব্যঞ্জন, দধি দুগ্ধ ঘৃতখণ্ড পায়েস পিষ্ট কিনে দিলে শ্রী চৈতন্য মহাপ্রভু আনন্দে ভোজন করতেন। ব্রাহ্মণরা দিলে সেদিন খুব আনন্দে খেতেন। কিন্তু সর্বত্র ব্রাহ্মণ না মেলায় কখনো কখনো শূদ্র মহাজনদের ভবনে আতিথ্য গ্রহণ করতে বাধ্য হতেন। বিশেষভাবে লক্ষ্য করা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু শূদ্রদের রান্না করা অন্ন ব্যঞ্জন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করতেন না। শূদ্র মহাজন ভবনের নিশীথে আতিথ্য গ্রহণ করলে বলভদ্র ভট্টাচার্য বন্য ব্যঞ্জন পাক করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে যত্ন সহকারে খেতে দিতেন এবং উক্ত বন্য ব্যঞ্জন শ্রী চৈতন্যদেবের আনন্দিত মনে পরম তৃপ্তি সহকারে ভোজন করতেন। বন্য ব্যঞ্জন মানে হচ্ছে বিভিন্ন রকমের তরকারি সেদ্ধ করে একটা রান্না, বিভিন্ন রকম তরকারি সেদ্ধ করে শূদ্রদের ভবনের রন্ধনকৃত অন্ন ব্যঞ্জন কোনোদিন করতেন না। এবার হচ্ছে শূদ্রদের তৈরি চালের অন্ন সেবন করলে হয়তো বা শ্রী চৈতন্যদেবের জাত হারানোর প্রবল আশঙ্কা ছিল বলেই দৃঢ় প্রত্যয়ের সাথে বলা যায়, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু শূদ্রপ্রীতি কত গাঢ়তর তা সহজেই অনুমেয়। এই শূদ্রদের একটু বুঝতে হবে। আপনারা তো না বুঝে, গ্রন্থের মর্মার্থ না বুঝে নাচেন, একটু বুঝবেন। মহাপ্রভু কোনোদিন কোনো শূদ্রের বাড়িতে খেতেন না কেন? হ্যাঁ, পরিস্থিতির চাপে 2-1 বাড়িতে তার থাকতে হয়েছে ঠিক, কিন্তু তার রান্না করছিল কিন্তু বলভদ্র ভট্টাচার্য মহাশয়। তিনি অন্যের হাতের রান্না খেতেন না, শূদ্রের হাতের খেতেন না। জাগুন, এই সমাজের মানুষ জাগুন। তাই সহজ সরল মত আজ জোয়ার এসেছে। মূল নিবাসী মানুষের কাছে বিনম্র আবেদন, আপনারা এই পথমত ছেড়ে
মতুয়া মতে চলে আসুন, সূক্ষ্ম সনাতন ধর্মে চলে আসুন। সূক্ষ্ম সনাতন ধর্মের দরজা আপনাদের খোলা। এই ধর্মে কোনো জাতপাত কিচ্ছু নেই। তাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের মূল সত্য সূক্ষ্ম সনাতন ধর্ম আমরা একত্রিত হয়ে এই ধর্ম প্রচার করব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।